ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় প্রতি বছর ৫ মিলিয়ন বা ৫০ লাখ টন এলএনজি কিনবে দেশটি। গত ২৪ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এক বিবৃতিতে এই তথ্যটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আর্জেন্ট এলএনজি কোম্পানি লুইজিয়ানায় বার্ষিক ২৫ মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করছে। বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। যদি লুইজিয়ানায় পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজি প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন। ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিয়েছেন। এসব পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এমন লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করাও অন্তর্ভুক্ত। ফলে সেই দেশগুলোতে সুপার কোল্ড গ্যাস রপ্তানি যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়, যেসব দেশের সঙ্গে দেশটির মুক্ত বাণিজ্য চুক্তি নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির বিষয়ে বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প তৈরির জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। এছাড়াও এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। জ্বালানি চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। এছাড়াও এলএনজির ব্যবহার বাড়ানোর দিকে জোর দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। তবে ২০২২ সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন এলএনজির মূল্য ঊর্ধ্বগতি ঘটে। এরপর থেকে সস্তা কয়লা ব্যবহারের দিকে ঝুঁকতে বাধ্য হয় বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে এলএনজি সরবরাহে বাংলাদেশ ১৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয় কাতার এনার্জি ও যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির সঙ্গে। চুক্তির আওতায় তারা বাংলাদেশে বছরে ১ মিলিয়ন বা প্রায় ১০ লাখ টন এলএনজি সরবরাহ করবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই এলএনজি সরবরাহ শুরু করার কথা রয়েছে। উল্লেখ্য, সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি এলএনজি সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের চুক্তি। এই চুক্তির মাধ্যমে নতুন মার্কিন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতি প্রতিফলিত হলে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। আর্জেন্ট এলএনজি বছরে ২৫ মিলিয়ন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলেছে লুইজিয়ানায়। ক্ষমতায় আসার পরই ট্রাম্প মার্কিন জ্বালানি রপ্তানি বাড়াতে উদ্যোগী হয়েছেন। তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতে এলএনজি রপ্তানির লাইসেন্সের উপর জ্বালানি বিভাগের যে স্থগিতাদেশ ছিল, সেটি বাতিল করার নির্বাহী পদক্ষেপ নিয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ। ২০২৮ সালের মধ্যে দেশটির রপ্তানি সক্ষমতা দ্বিগুণ হবে বলে পূর্বাভাস দিয়েছে এনার্জি ইনফরমেশন এজেন্সি। এদিকে চুক্তি অনুযায়ী আর্জেন্ট এলএনজির পোর্ট ফোরশনে অবস্থিত প্রকল্প বাস্তবায়িত হলে এখান থেকে সরাসরি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি করা যাবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই চুক্তি শুধু বাংলাদেশের শিল্প খাতের জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশদারত্ব নিশ্চিতভাবে আরও জোরদার করবে। বাংলাদেশ দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহের সমাধান খুঁজছে এবং ধীরে ধীরে এলএনজির ব্যবহার বাড়ানোর দিকে অগ্রসর হচ্ছে। তবে মূল্য সংবেদনশীলতার কারণে ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এলএনজির দাম বেড়ে গেলে বাংলাদেশ তুলনামূলক সস্তা কয়লার ব্যবহার বাড়ায়। তবে যুক্তরাষ্ট্র থেকে ৫০ লাখ টন এলএনজি কিনলে সেই প্রেক্ষাপটে পরিবর্তন আসবে।